বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই। কারণ হচ্ছে আমি নেট নিতে আসছি, কারণ আমাদের কিছু ধান মাড়াই করতে হবে। ভালো আছো? ওই দেখেন কেমনে কেমনে নরে, ভালো নাই বলে কেন? মাদ্রাসার ছুটি শেষ এই কারণে না, দেখছেন? অধিকাংশ মাদ্রাসাতেই আজকে হয়তো মাদ্রাসা খোলা, যার কারণে অনেক স্টুডেন্টের মন খারাপ, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের। তারা এই ঈদের পর থেকে অনেকদিন বাড়িতে থাকছে। সুন্দর না? পাখিটা বেশি সুন্দর ছিল যখন কিনা এটা আমার টিয়া পাখিতে বাচ্চা দিয়েছে। এটা মুরগিরা জিজ্ঞেস করি, মুরগি মাইনা নিব নাকি এটা? ওই যে বাচ্চা ভাতে মাইনা নিব না? তুমি কি এই যে পাখির বাচ্চারা মাইনা নিবা? দেখো তো মিলে নাকি, বাচ্চা হিসাবে গ্রহণ করবা? না নবাবে কি করে পরে কই গ্রহণ করতে, ও একবারে এখনই জিবলা হয়ে গেছে রে। দেখে কি সিস্টেমে করছে, খাইব আপনাকে। আর ওইটার জিম্মাদারি হয়ে গেছে, এখন এটার একটা নিরাপদ বাসস্থান দেওয়া দরকার। আল্লাহ ওরে খেয়ালো আলিফরে খাইছে পানি দেয় না, সামনে যাও তো। খাইনি অনেকক্ষণ থাকছোস বাইরে, এখন তো রাস্তা নাই, তোর ঢুকাই দেবো। আমার না আগে এরকম অনেক খারাপ লাগতো, বিকজ আই ওয়াজ ফিল দিস সিচুয়েশন। দেখ মজা করতেছে, মজা করস না? এখন না বড় হয়ে গেছি, মোবাইল টোবাইল সাথে থাকে, এত বেশি খারাপ লাগে না। কিন্তু একটা সময় ভাই ছুটি শেষে গেলে আমার মাদ্রাসা সবকিছু অপরিচিত মনে হইতো, এত কষ্ট লাগতো। পড়ালেখা নতুন কিছুই ভালো লাগে না, মাথা ব্যথা করতো খুব। আর এই ফেস ওয়াশ গুলো অর্ডার করা হয়েছিল দারাজ থেকে, আলহামদুলিল্লাহ। এটা একটা পেজ থেকে অর্ডার দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো ফেস ওয়াশ। এতক্ষণ মিশা কথা বললাম, এগুলা কোনো ফেস ওয়াশ না, এগুলা হলো রং। এখানে দেখ কি জানি করে, ওই দেখি কি করছস। এটা খারাপ হয় নাই, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। একটা সুন্দর করে ছবি তুলে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই টুডেজ ব্লগ। আজকে হচ্ছে রোজ শনিবার, তারিখ আমার ভালো করে মনে নাই। ভিডিওটা স্টার্ট করলাম আমার খালাবু বাড়ি থেকে। আর এখানে আসার একটা কারণ হচ্ছে আমি নেট নিতে আসছি, কারণ আমাদের কিছু ধান মাড়াই করতে হবে শেয়ারের, সেগুলোর জন্য। আর এখন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে একটা সুন্দর ঘর, এই ঘরের মধ্যে শুধুমাত্র এই ম্যাডামটা আছে। এই ম্যাডাম, क्या कर रहे हो तुम अकेले अकेले इस घर में? ভালো আছো? ওই দেখেন কেমনে কেমনে নরে, ভালো নাই বলে কেন? মাদ্রাসার ছুটি শেষ এই কারণে না, দেখছেন? মাদ্রাসার ছুটি শেষ দেখে সবারই মন খারাপ। আজকে মন খারাপের একটা দিন, কারণ হচ্ছে আজকে শনিবার আর ছুটির শেষ দিন। অবশ্য আমার না, আমার ক্যামেরাম্যানের ছোটো বোনের ছুটি শেষ। অধিকাংশ মাদ্রাসাতেই আজকে হয়তো মাদ্রাসা খোলা, যার কারণে অনেক স্টুডেন্টের মন খারাপ, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের। তারা এই ঈদের পর থেকে অনেকদিন বাড়িতে থাকছে, এই কারণে মনটা অনেক খারাপ হয়ে গেছে। আর আমাদের সবার ছুটি শেষ, আর ওই দিক দিয়ে আমাদের আলমগীর ভাইয়ের ছুটি আজকে শুরু হইলো। আলমগীর ভাইয়ের সাথে 2 দিন থাকতে পারুম, এরপরে আমারও চলে যেতে হইব। ধ্যান, এটা কি সুন্দর না? পাখিটা বেশি সুন্দর দেখা যাইতেছে না এখন, কিছুক্ষণ আগে এটা সুন্দর ছিল যখন কিনা এটা আমার টিয়া পাখিতে বাচ্চা দিয়েছে। এটা ও টিয়া পাখি বলে, এটা মূলত ওরই বাচ্চা। এটা ও করতে দেন আনছে, যাই হোক এটা পানি খাওয়াইতে যে পোলা মানে বিদায় ফেলাইছে। এখন এটার কাজ কি, মূলত এটা কি পাখি এটা আমরা ভালো করে নিশ্চিত হইতে পারতেছি না। আর এটার কাজ কি এখন কি করুন বুঝতে পারতেছি না। এখন এটারে আমি একটা চিন্তা ভাবনা করছি, মুরগির খোপের মধ্যে ঢুকাই দিব, দেখি কি করে। অসহায় পাখিটারে এই খোপের মধ্যে ঢুকাই দিলে কেমন হইব? মুরগিতে কামড়ে থাক, তাইলে আর রাখা লাগবো না। কাম করি, মুরগিরা জিজ্ঞেস করি, মুরগি মাইনা নিব নাকি এটা? ওই যে বাচ্চা ভাতে মাইনা নিব না? আমরা এই পাখির বাচ্চাটারে মা ছাগল গুন্ডা এইটা থেকে ওই যে একটা, আর ওই যে এখানে দুইটা বাচ্চা। তুমি কি এই যে পাখির বাচ্চারে মাইনা নিবা? দেখো তো মিলে নাকি, বাচ্চা হিসাবে গ্রহণ করবা? পরে খায়া লাইব, ওর যখন খিদা লাগবে। না নবাবে কি করে, দেখলেই দোল লাগায়। এই পাখিটার যদি পরে কই গ্রহণ করতে, ও একবারে এখনই জিবলা হয়ে গেছে রে। দেখে দেন না কি সিস্টেমে করছে, খাইব আপনাকে। মূলত এটা একটা গাছের মধ্যে ছিল, যে গাছে ছিল ওই গাছটা কাইটা ফেলানো হয়েছে, যার কারণে এই গাছের নিচে পড়ে। মূলত এই পাখিটা ধরাই ঠিক হয় নাই। আল্লাহ, যে মূলত ধরছে
তাই সে অনেক বড় একটা ভুল করছে, ওই জায়গা মতো থাকলে অনেক ভালো হইতো। এখন ধইরা আর ওইটার জিম্মাদারি হয়ে গেছে, এখন এটার একটা নিরাপদ বাসস্থান দেওয়া দরকার। আল্লাহ, আমার লঙ্গি ভিজতেছে, আর কি জানি কয় বুটটা ভিজা যাইতেছিল, 1 মিনিটের মধ্যে উঠাই দিলাম। এখন এটা আমরা এইটার মধ্যে রাখুন নিরাপদ বাসস্থান। মূলত এখানে কেউ থাকে না, কেউ থাকে না বলতে ওই ধরো না। আচ্ছা, ওটা ভাঙ্গা না, আমাকে ওই যে কবুতরের খাঁচা, এটার মধ্যে কবুতর থাকে, এটা ভাঙ্গা চোরা হইলেও ওইটার মধ্যে থাকে, কিন্তু এটা ভালো এটার মধ্যে থাকে না। তোমারে আচ্ছা, কবুতর জিজ্ঞেস করি, কবুতর মাইনে নাই নাকি? আহা রে, হাত কেটে গেল নাকি? এই বড় কবুতর, ওই কবুতর মাইনে নেবে নাকি? এই যে একটা বাচ্চা আছে। আচ্ছা, আকাশের কোনো পাখি কি এটা মাইনে নিব? তাহলে এর ভিতরে রেখে দিই, এটাই সবচেয়ে নিরাপদ স্থান হইব। ওর একটু পানি দিয়ে দিই আর খাবার দিয়ে দিই। এই যে এখানে টেপ আছে, টেপে থেকে আমরা একটু পানি নিয়ে নিলাম। এগুলোর মধ্যে এই যে এগুলা চাল মনে অতিরিক্ত আছে, এই চাউলগুলা ওটার মধ্যে দিয়ে দাও। চাউল দিয়ে তারপরে পানি দাও। যতটুকু করা যায় আমরা এর জন্য করতেছি, দেখি এখন খাই নাকি, ভিতরে দিয়ে দাও। ভাই, খাইলে খাবি, না খাইলে রোজা থাকুন লাগবো, তাছাড়া উপায় নেই। নাহলে রোজা রেখে দিস, নফল রোজা। ওই কবুতর কয়ে দেয়, এই কবুতর নতুন একজন মেহমান আছে এটার ভিতরে, ঠিক আছে? এটার একটু নিরাপত্তার সাথে ভালো ব্যবহার করে ওটার সাথে। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজটা শেষ করে আসলাম, এনে গোটা উঠছে লিয়ে ধরে রাখছি। এখন ওই যে পাখিটা রাখছিলাম না খোপের মধ্যে, ওইটা এখন একটু দেখুন ওইগুলা ওইটা ভালো আছে নাকি, মানে কিছু হয়েছে। আলহামদুলিল্লাহ, আকইরা আসলো প্রথমে তাকায় ভাবছি মরে গেছে, এখন দিয়ে দিবি তো, পরে খেয়ালাও আলিফরে। হ্যাঁ, খাইছে পানি দেয় না, সামনে যাও তো, খাই নাকি কিছু দিই। মন চাইলে বাইরে যাও, গেট খোলা রাখছি, ঠিক আছে? যখন মনে চাইবো যাও পাখি বলো, কয় ওই বিলার দিছে পিছনে। হা করো তো, আলিফের আঙ্গুলটা খেয়ালো জোরে খাও, কামড় দাও। ভিতর একটা পাখি পাইছি, ওরে গাছে বসাই দিছি। গাছের পাখি এই সাইড যাও তো, বসে থাকা পারি কিনা? ওই যে ও দেরান ধরে সেই দিকে বক্তব্য দাও একটা সুন্দর করে, পাখি রে কইতেছি। টুপিটা পকেটে বলেন, তারপরে ধরি ভালো মতন। ঠুকুর দেখছে, কিছু কয় না, সুন্দর সেলফি। আচ্ছা, ওর বন্ধু বান্ধবরা যে ডাকতেছে অন্যান্য পাখি, এগুলো আওয়াজ পায় না, বাঁকা হয়ে রয়েছে কে? ছেড়ে দাও তো, দেখি পড়ে যায় নাকি। পড়ে গেছে, ওটা নিচে পড়বে কিন্তু। তোর ঢুকাই দেবো, সিঁড়ি সিস্টেমে যাবি, সিঁড়ি সিস্টেম দিয়ে যা। পাখি কুরুক যাও ভিতরে যাও, পাখি খাবার আছে না। পাখি তাকাই রয়েছে কিন্তু কবুতর। এবার ঠিক আছে, অনেক মাদ্রাসা খুলছে আজকে, তো মাদ্রাসা খোলার পরে এই যে পোলাপানের যে একটা মন মানসিকতা, এটা খুব খারাপ লাগার। আমার না আগে এরকম অনেক খারাপ লাগতো, বিকজ আই ওয়াজ ফিল দিস সিচুয়েশন। দেখ মজা করতেছে, এই মজা করস না। এই যে ছুটি শেষে মাদ্রাসায় আসার শনিবার দিন একটা যে সিচুয়েশন, ভাই এটা খুব খারাপ লাগা না? ওই দেখ কি করে মজা করে আসতেছে, দাঁড়াও গেছি। তারপরেও না, অনেকদিন পরে যখন আমি মাদ্রাসায় যাওয়ার দিন চলে আসে, মাদ্রাসায় যাইতে চাই, তখন আমার মন খারাপ হয়ে যায়। তাহলে চিন্তা করেন, তাও ওরা হাসতেছে, কি মনটা লাগে। একদিন পরে ছুটি শেষে আইছে, যাওয়ার পরে এখন না বড় হয়ে গেছি, মোবাইল টোবাইল সাথে থাকে, এত বেশি খারাপ লাগে না। কিন্তু একটা সময় ভাই, ছুটি শেষে গেলে আমার মাদ্রাসা সব কিছু অপরিচিত মনে হইতো, এত কষ্ট লাগতো যে আমি পড়া পর্যন্ত ভুলে যেতাম। মানে আমি কোন সে পড়তে যাম, মনে হয় যে পড়ালেখা নতুন কিছুই ভালো লাগে না, মাথা ব্যথা করতো, খুব খারাপ লাগতো। আর এই ফেস ওয়াশগুলো অর্ডার করা হয়েছিল দারাজ থেকে। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি প্রোডাক্ট আমরা হাতে পেয়েছি। সুতরাং দারাজ কোম্পানির মালিককে ধন্যবাদ এত সুন্দর ফেস ওয়াশ দেওয়ার জন্য। আপনাদের মুখে আপনারা যে তাহলে পেজে থেকে অর্ডার দিছিলি, যাই হোক, এটা পেজে থেকে অর্ডার দেওয়া হয়েছিল, দারাজরে ধন্যবাদ দিছিলাম, ওটা আবার ফিরাই নিলাম, ওই ধন্যবাদ বাদ। এটা একটা পেজ থেকে অর্ডার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো ফেস ওয়াশ। এতক্ষণ মিশা কথা বললাম, এগুলা কোনো ফেস ওয়াশ না, এগুলা হলো রং। এখানে দেখ কি জানি করে, ওই দেখি কি করছস, এটা দে তোমার সামনে। এইটা না বুঝলাম আল্লাহ লেখা, কিন্তু এইটার মধ্যে কি লেখছস?
এটা কি লেখা? কাহা। আচ্ছা যাই হোক, বুঝতেই পারি না এটা কি লেখছে। এটার মধ্যে কি লেখা? এটা হয়তো হজ লেখা। কিরে ভাই, এত বোঝা যায় না কেন? আচ্ছা, এমন জিনিস লেখা লাভ কি যেগুলা বোঝাও যায় না? দেখি আর কি বানাইছো, সুন্দর একটা কিছু দে। হলো ইয়া রব্বি। অবশ্যই বার পরে একটা ইয়া দিলে হইতো, ইয়া রব্বি, আমার রব হইতো। ইয়া রব মানে হে প্রভু, তারপরে আল্লাহ। খারাপ হয় নাই, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। একটা সুন্দর করে ছবি তুলে নেই।